আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, এখন খুব সকালবেলা। এই সকালে আমি লাইভে আসলাম। কেন আসলাম তার আগে বলবো, এই লাইভটাকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার যে ভিডিওগুলো হচ্ছে, লাইভগুলো আমি দিচ্ছি, সেইগুলো প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে না। আমি যেই জিনিসটাকে চতুর্দিকে ছড়াইয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে না। কারণ এর আগে আমি আমরা কেন ঈদে গাদির হোম পালন করি না একটা ভিডিও দিলাম, সেটাও তেমন একটা রিচ করে নাই, শেয়ার হয় নাই। তারপরে একটা ভিডিও দিলাম যে শিয়াবাদের বিরুদ্ধে গর্জে উঠুন, সেটাও তেমন একটা রিচ হয় নাই। আমার মূল উদ্দেশ্য হলো আমার বক্তব্যগুলো জাতি জানুক, সবার কাছে সেগুলো প্রকাশ হওয়ার দরকার। আজকে যখন আমি আপনাদের সামনে লাইভে আসলাম, আমি এই যে আমার ঘরের দরজার সামনে কিন্তু পানি, তার মানে গত এক রাতের ব্যবধানে, এক রাত আগে অর্থাৎ গতকালকে পানি ছিল একেবারে অনেক দূরে, কিন্তু এই মুহূর্তে পানি একেবারেই আমার ঘরের দরজায়। আমি আপনাদেরকে 1 মিনিট একটু পেছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা খেয়াল করুন। এই যে দেখেন পানি, আমি ঘরের দরজায় বসা, এই যে দেখতেছেন পানি, এই যে পানি, এই যে পানি, চারপাশে পানি। তার মানে আমার উঠানেও এই মুহূর্তে পানি, চতুর্দিকেই পানি। তো প্রাকৃতিক দুর্যোগের ভেতরেই আমি সকাল সকাল লাইভে আসলাম। ওই একটু বেলা হলে বা রাতের বেলা আমার এখানে নেট পাওয়া যায় না, আর বিদ্যুৎ তো নাই। এমন বিপদসংকুল অবস্থায় বিদ্যুৎ থাকার কথাও না। তো সকাল সকাল লাইভে আসার কারণটাই হলো যাতে আমি নেটওয়ার্কটা মোটামুটি একটু ক্লিয়ার পাই। জানি যেন এই মুহূর্তে ভিউ কম হবে, কেননা অনেকেই ঘুমে আছেন, অনেকে যার যার কাজে যাবেন। তারপরও আমি লাইভে আসার কতগুলো কারণ থাকে। আমার একটা দোষ, আমার একটা অপরাধ, সেটা হলো অন্যরা যা বুঝে ঘটার পরে আমি সেটা আল্লাহর রহমতের দ্বারা বুঝে ফেলি ঘটার আগে। আবার ওহাবিরার মতন আমাকে প্রশ্ন করবেন না যেন হুজুর আপনি কি গায়েব জানেন নাকি। না, আমি মূলত কিছু জিনিস স্পষ্ট করতে চাই। আমি বহুবার বলেছি, সুন্নি উলামায়ে কেরামকে হাতে পায়ে ধরেছি যেন আপনারা শিয়াবাদের ব্যাপারে কঠোর হন। আমার কাছে রেকর্ড আছে, প্রমাণ আছে, আমি নাম বলতে চাই না।
রাজনৈতিক কারণেই হোক, দাওয়াতের কারণেই হোক, যে কোনো কারণে যখন আমি 2015 সালে শিয়াবাদের বিরুদ্ধে কথা বললাম, তখন থেকে আমাকে অনেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অনেকেই আজও আমাদের যেই সংগঠনগুলো আছে, রাজনৈতিক সংগঠন বলেন, আর্থসামাজিক সংগঠন বলেন, কোন সংগঠনই কিন্তু এই শিয়াবাদের ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো ব্রিফিং দেয় নাই। এটা আপনারা আপনাদের নলেজে রাখবেন। এখনো অনেকে ইনিয়ে বিনিয়ে 6 আর 9 দিয়ে 18 বানানোর চেষ্টা করতেছেন। অনেকেই এখনো বলতেছেন, হ্যাঁ তারা আমাদের ভাই, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কি দরকার আছে, আমরা কেন তাদের সাথে বিরোধ করব, তারা এটা পালন করছে, তারা আহলে বাইতের আশিক। শুনেন, এই ধরনের পচা গান্দা কথা শোনার মতন সেন্টিমেন্ট, মন মানসিকতা আমার নাই। আমাকে সারা বাংলাদেশ, ইভেন আমার পরিবার থেকে ধরে বাহির পর্যন্ত, আমার গ্রামবাসী থেকে ধরে পুরো দেশবাসী সবাই জানে আব্দুল কাইয়ুম আল হুসাইনি মানি একটা খারাপ লোক। কারণ আমি কাউকে তুয়াজ করে, তেল মালিশ করে, অন্যায়ের সাথে আপোষ করে ভালো হওয়ার শিক্ষা আমি আমার রক্ত থেকেও পাই নাই, আমার তরিকা, আমার মসলক থেকেও আমি পাই নাই। এই জন্য আমি কারো কাছেই ভালো হতে চাই না, কারো কাছেই না। কে আমাকে ভালো বলবেন, ভালোবাসবেন, সেটা আমার দেখার দরকার নেই। আজকে ওরা ঈদে গাদিরে খুম পালন করেছে। কারা? শিয়ারা। খারাপ কিছু করে নাই তো, ভালো করছে, ভালো করছে। এখন আপনাদের মাথা ব্যথা শুরু হচ্ছে কেন গাদিরে খুম নিয়ে? অ্যাডভোকেট মুসাহেব উদ্দিন বখতিয়ার 2015-16 সালে চট্টগ্রামে ছোট্ট একটা মিটিং ডেকেছিল শিয়াবাদের ব্যাপারে। আমি নিজে সেখানে উপস্থিত হতে পারি নাই, যেহেতু আমার এখান থেকে যাতায়াতটা খুবই কঠিন। কিন্তু আমি সেখানে আমার ডেলিগেটর পাঠিয়েছিলাম, প্রতিনিধি পাঠিয়েছিলাম। এটা আজকের বিষয় না, বহু আগে, প্রায় 2001-2-এ ঢাকার মালিবাগে সুরেশ্বরের পীর চুন্নু সাহেবের বাড়িতে মাহফিলে, সেখানে ইরানি দূতাবাসের কনসুলেট এসেছিল। সেখানে ওনার সাথে আমি তর্ক বিতর্কে জড়ায় পড়েছি। শুধু তাই না, নজিবুল বশর মাইজভান্ডারির শ্বশুর বাড়ি হলো মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার প্রসিদ্ধ পয়সা গ্রামে। মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার প্রসিদ্ধ পয়সা ইনুস ভান্ডারীর মেয়ে বিয়ে করেছেন নজিবুল বশর মাইজভান্ডারী। সেই 2001-2-এ ওনার বড় ভাই হাবিবুল বশর মাইজভান্ডারী সহকারে, মুফতি নজরুল ইসলাম রেজবি সহকারে আমরা ওনার শ্বশুর বাড়ির মাহফিলে গিয়েছিলাম। সেখান থেকে রাতে আমরা ঢাকায় ব্যাক করার সময় গাড়ির মধ্যে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীদের সাথে আমার সাথে গাড়ির ভিতরে
হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসলামের প্রথম 3 খলিফাকে নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। মাইজবান্ডার দরবারে আজকে যারা মাইজবান্ডারির পক্ষে আমাকে বিভিন্ন ভাবে কথা বলেন, আপনাদের জন্মের আগে আমার এগুলো খাওয়া শেষ। আপনারা অনেকেই যারা আমার এখানে আইসা উল্টা পাল্টা কমেন্ট করেন, বিভিন্ন বিশ্রী ভাষা প্রয়োগ করেন, আপনাদের অনেকের জন্মের আগেই এগুলো আমার খাওয়া শেষ। আজকে মাইজবান্ডারের যারা এখানে আমার এই লাইভ দেখবেন তাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, হযরত কেবলা এবং বাবা ভান্ডারী দুইজনের মাজারের সামনাসামনি যে মাঠ, এই মাঠটা নিয়ে দীর্ঘ প্রায় 53 বছর পর্যন্ত আহমদিয়া মঞ্জিল এবং রহমান মঞ্জিলের মধ্যে বিরোধ ছিল, মামলা ছিল। সেই বিরোধ নিষ্পত্তির ওয়াকফ প্রশাসনের রায়টাও ঢাকা থেকে মাইজবান্ডারে নিয়ে পৌঁছাইছিলাম আমি, আব্দুল কাইয়ুম আল হুসাইনি। আরো মজার ব্যাপার, সর্বপ্রথম এই মাঠের মধ্যে যখন 29 আশ্বিন, এক সময় এটা পালন হইতো 27 আশ্বিন, সৈয়দ শফিউল বশর মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাইহি তিনি এটাকে করলেন 29 আশ্বিন। সেই 29 আশ্বিনের প্রথম যেই অনুষ্ঠান, সেই মঞ্চে টানা 4 ঘন্টা আলোচনা করেছিলাম আমি, আব্দুল কাইয়ুম আল হুসাইনি। এবং সৈয়দ শফিউল বশর মেজবান্ডারির জীবনের শেষ 7 ফাল্গুন, সেই শেষ 7 ফাল্গুনের অনুষ্ঠানে টানা প্রায় 4.5 ঘন্টা আলোচনা করেছিলাম শুধুই আমি, আব্দুল কাইয়ুম আল হুসাইনি। তখন মাওলানা নিজাম, মাওলানা কেরামত তারা এসে চেষ্টা করেছিল আমার থেকে মাইকটা নিয়ে যাওয়ার জন্য। শফি বাবার ড্রাইভার কাদির ভাই তিনি দৌড়ে আইসা জানাইলেন যেন বাবাজান কেবলার হুকুম, আপনি আরো কমপক্ষে 1 ঘন্টা আলোচনা করবেন, তারপরে আপনার যাকে ইচ্ছা তাকে মাইক দিবেন। আমি নতুন না, সুন্নিয়তের ময়দানেও নতুন না, আর শিয়াবাদের বিরুদ্ধে আমি নতুন না। অনেক খেলা খেলে, অনেক দরবার যাচাই বাছাই করে, অর্থাৎ প্রথম ছিলাম ওই টুকাই, তারপরে হলাম হেল্পার, এরপরে হলাম কন্ট্রাক্টর, এরপরে হলাম ড্রাইভার, এখন হইলাম গাড়ির মালিক। তার মানে আমি তৃণমূল থেকে উঠে এসেছি। নতুন করে আমাকে কেউ কিচ্ছু বুঝাইতে হবে না। আজকে কালকে আমি আমাদের যে শিয়া বিরোধী আন্দোলন এই মেসেঞ্জার গ্রুপ, সেখানে একটা রাগ আমি প্রকাশ করেছি, একটা ছোট্ট লেখা দিয়েছি। আজকে অনেকেই শিয়া বিরোধী আন্দোলনের ক্রেডিট নিতে চান। আমার কোনো ক্রেডিটের দরকার নাই, কারণ আমার টুপি আর আমার পাঞ্জাবির অবস্থা দেখলেই বোঝা যায় আমি গেও খেত। আমার এত ক্রেডিটের দরকার নাই। তবে কষ্ট লাগছে সেখানে ইতিহাস বিকৃতি যখন করেন, কষ্ট লাগছে সেখানে যখন আপনারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শিখেন না। অনেকেই শিয়া বিরোধী আন্দোলনের বিভিন্ন কথা উপাখ্যান তুলে ধরতেছেন, সেখানে দেখলাম খুব কৌশলে আমার নাম সহ অনেকের নামই, বিশেষভাবে চট্টগ্রামের বাহিরে আমরা যে সমস্ত আলেমরা
শিয়াবাদের বিরুদ্ধে সোচ্চার অর্থাৎ শিয়া বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুরু থেকে, খুব কৌশলে, সূক্ষ্ম কৌশলে আমাদের নামটাকে অ্যাভয়েড করতেছেন। হয়তো এটা ঘৃণা, নয়তো এটা হিংসা, না হলে এটা আপনাদের অহংকার। অথচ বাংলাদেশে শিয়া বিরোধী আন্দোলনের প্রবক্তাদের প্রথম ব্যক্তিটাই আমি। আমার চাপ সহ্য করতে না পেরেই শিয়ারা একটার পর একটা জিডি করেছে। আমার চাপ সহ্য করতে না পেরেই তারা দুবার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছে। সেখানে অনেকে আসামি ছিলেন, কিন্তু প্রধান আসামি আমি। তো আপনি যদি শিয়া বিরোধী আন্দোলনের কোনো ইতিহাস লিখতে যান আর প্রধান আসামিকে যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনার ইতিহাস ভ্যালুলেস হয়ে যাবে। এবারও ঈদে গাদিরে খুন সম্পর্কে শুরু থেকে আমি লেখা শুরু করেছি, শুরু থেকে ভিডিও আমি দেওয়া শুরু করেছি। কেন? এটা আমার একটা মাথা ব্যথা, ইমানি দায়িত্ব হিসাবে। কে আমাকে কি বলবে, কে আমাকে কি দিবে, তা আমার বিবেচ্য বিষয় না। এই জন্য বলবো, যারা এই কাজগুলো করেন তারা আপনাদের খাসিয়ত পরিবর্তন করেন, অন্তর থেকে হিংসা এবং অহংকার দূর করেন। সুন্নিয়তের ময়দানে এইভাবে আন্দোলন চলবে না। আপনাদের আন্দোলনটা জাস্ট একটা এলাকা কেন্দ্রিক হচ্ছে, একটা এলাকা। আপনারা কি শুধু চট্টগ্রামকে নিয়ে টিকে থাকতে পারবেন? বুঝলাম চট্টগ্রাম একটা বৃহৎ এরিয়া, যেখানে সুন্নিয়তের একটা শক্তিশালী ঘাঁটি আছে, কিন্তু এই কথাটা যদি আপনারা মনে করেন যেন এই সুন্নিয়ত শুধু চট্টগ্রাম কেন্দ্রিক, তাহলে এটা আপনাদের ভুল ধারণা হবে, তাহলে আপনারা নিজেরাই পরাজিত হবেন। আমাদের এই আইডিওলজি, আমাদের চিন্তা চেতনা সারা বাংলাদেশের সকল মুসলমানের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার দরকার। আপনারা আঞ্চলিকতার বাহিরে যদি যেতে না পারেন, তাহলে এটা আপনাদের জন্য আত্মঘাতী হবে। এবার আসেন, আমি শিয়াদের প্রসঙ্গে 4-5টি কথা বলবো, এরপরে আমি বিদায় নেব। শিয়াদের এমন কোনো প্রশ্ন নাই যেন বিগত 10 বছরে আমি অনলাইনে দেই নাই। এই আফসার খুমিনি বদমাইশ বলেন, ওই বাতেন মিয়াজি 420 বলেন, মুশতাক বলেন, গোলাম মুর্শেদ বলেন, ওই সুন্নি আন্দোলন নামক শিয়া আন্দোলনের কুখ্যাত হায়াত বাহিনী বলেন, এমন কেউ নাই যাকে পাল্টা জবাব আমি দেই নাই। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তারা যেই অভিযোগগুলো তুলেছে, প্রত্যেকটা অভিযোগের জবাব আমি পুঙ্খানুপুঙ্খ রূপে দেওয়ার চেষ্টা করেছি। আজ পর্যন্ত তাদের বাবার হিম্মত হয় নাই আমার সে দেওয়া দলিলগুলোকে তারা খণ্ডন করবে। তারা তাহিরি সাহেবকে বাহাসে বসাইতে চায়, তারা জেহাদি সাহেবকে বাহাসে বসাইতে চায়, তারা অমুককে তমুককে বাহাসে বসাইতে চায়। তো প্রধান আসামি আমি, প্রথম লাইভ দিয়া তাদের বিরুদ্ধে মুখ খুললাম আমি, তাদেরকে বিশ্রী ভাষায়, নগ্ন ভাষায় গালিগালাজ করলাম আমি। তো আমার সাথে বাহাসে না বইসা এমুককে তমুককে ডাকার কি দরকারটা আছে? আমি বহুবার এই অনলাইনে প্রমাণ করে দিয়েছি, শিয়ারা মিথ্যুক, শিয়ারা ধোঁকাবাজ, শিয়ারা চাপাবাজ, শিয়াদের জন্মের বৈধতাই নাই। শিয়ারা মিথ্যুক, ধোঁকাবাজ, চাপাবাজ, তাকিয়াবাজ, এমনকি শিয়াদের জন্মের বৈধতাও নাই।
যখন তারা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গটা নিয়ে আমাদের সামনে আসলো, আমরা যখন সেটার বিরোধিতা করলাম, অনেকে আমাদের গলা চেপে ধরতে চাইছেন। আজকে সুন্নিদের জন্য আমি একটা চরম কঠিন কথা বলবো, শুনেন। দাদাকে আদা পড়া শিখাইতে আসবেন না। সুন্নিয়ত যদি না বোঝেন, জিম মেরে চুপচাপ নিজের ঘরে বউয়ের কাপড়ের তলায় বসে থাকবেন। আব্দুল কাইয়ুম আল হুসাইনিকে নতুন করে সুন্নিয়ত বুঝাইতে আসবেন না। আমরা মাঠের যোদ্ধা, বলছি না যেন আমি যে মাটিতে বসবাস করতেছি সেখানে কওমি ওহাবিদের সাথে মামলা পেয়েছি 17টা। তার আগে 2012 সালের আগ পর্যন্ত আমি যখন ঢাকায় সেটেল ছিলাম, এই খিলগাঁও, মেরাদিয়া, গুরান, মাদারটেক, ত্রিমোহনী এলাকার সুন্নি জনগণকে জিজ্ঞাসা করেন যেন আমি সেখানে কতটুকু খেটেছি। 26 নং ওয়ার্ডের ভিতরে ওহাবিদের এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা, সবগুলোর মোকাবেলা আমি আব্দুল কাইয়ুম আল হুসাইনি একা করেছি। মহাখালী টিবি গেটের সেখানে ওহাবিদের কেল্লার ভিতরে মুক্ত কণ্ঠে আলোচনা আমি করেছি। আমাকে কেউ কোনোদিন রোধ করতে পারে নাই। আপনারা আমাদেরকে আহলে বাইত বুঝাবেন, শিয়াবাদের বিরুদ্ধে বলাটার নাম কি আহলে বাইতের বিরোধিতা? শিয়াবাদের বিরুদ্ধে কথা বলাটা কি আহলে বাইতের বিরোধিতা? বারবার বলছি, আহলে বাইত এক বিষয়, শিয়াবাদ আরেক বিষয়। আহলে বাইতের সাথে শিয়াবাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আপনারা মীর জাফরের কথা শুনেছেন। মীর জাফর আলী খান নবাব সিরাজউদ্দৌলার খুব কাছের মানুষ। এখনো কেউ কাউকে গালি দিলে বলেন যেন সে মীর জাফর। শুধু মীর জাফর না, বাংলাদেশে এই যে খন্দকার মুশতাক, আপনাদের ইয়াং জেনারেশন যারা আছেন তাদের জানার জন্য বলতেছি, খন্দকার মুশতাক আওয়ামী লীগের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী ছিল। বঙ্গবন্ধুর যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল খন্দকার মুশতাক। সব জায়গাতেই মুনাফিক আছে, ছিল, থাকবে। আজকে শিয়াদের কাছে একটা ওপেন প্রশ্ন করি, ওপেন প্রশ্ন, পারলে জবাব দিবেন। যদি জন্মের বৈধতা থাকে, যদি হালাল জাদা হন, যদি জন্মের বৈধতা থাকে, যদি হালাল জাদা হন, সারা বাংলাদেশের যত শিয়া মৌলবী আছেন, সুন্নি রূপী শিয়া আছেন, যারা নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করেন, তাদেরকে ওপেন প্রশ্ন করতেছি এবার। আপনি যখন বলবেন যেন আমি আহলে বাইতের প্রেমিক, তখন আমি আপনার সামনে একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিলাম। আপনি আহলে বাইতের প্রেমিক নাকি দুশমন, সেটা প্রমাণ করার জন্য একটা নীতি, একটা দাড়ি পাল্লা আমি দাঁড় করাই দিচ্ছি। আপনি বলুন, ইমাম সাইয়্যিদুনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র জীবিত ঔরসজাত সন্তান ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কোন নাম গন্ধ ইতিহাসের পাতায়, আপনাদের লেখনীতে, আপনাদের ভজন পূজনে কোথাও নাই কেন? আপনারা না আহলে বাইতের খুব প্রেমিক? আপনারা না আহলে বাইতকে জান দিয়ে ভালোবাসেন? আপনারা না আহলে বাইতের জন্য বুকে ছুরি মারেন?
তো ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র জীবিত ঔরসজাত পুত্র, জিনার থেকে হাসানি নসল এই পর্যন্ত প্রবাহিত হয়ে আসতেছে। সেই ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম একবারের জন্যও আপনাদের জবানে নাই, লেখনীতে নাই, আপনাদের চিন্তা চেতনাতে নাই কেন? ও, উনি আপনাদেরকে জুতা মারছেন। আপনারা যারা আহলে বাইতের ভুয়া প্রেমিক সাইজা শিয়া মতবাদ দাবি করছিলেন, ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল শিয়াদের গালে জুতা মেরেছিলেন। জুতা জুতা জুতা। এই জন্য শিয়াদের গালে জুতা মারা ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি, এটা ওনার আদর্শ। 2 নম্বর, ওই যে বাংলাদেশে একটা ছবি হয়েছিল, পালাবি কোথায়? আজকেও বলবো, শিয়া গান্ডুরা পালাবি কোথায়? তুমি আওলাদে রাসূল দাবি করো, কোন বাতিল আকীদা পন্থী আওলাদে রাসূল হতে পারে না। কোন হক আওলাদে রাসূল বাতিল আকীদা পন্থী হতে পারে না। আর কোন বাতিল আকীদা পন্থী হক আওলাদে রাসূল হতে পারে না, সে আওলাদে শয়তান হতে পারে। নামের মধ্যে লিখবেন আল হাসানি ওয়াল হুসাইনি। আর ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের সাথে বেঈমানি করবেন, আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন শিয়া। ওই যে বললাম যেন দাদাকে আদা পড়া শিখায়েন না, অনেক আগেই এগুলো আমরা খেয়ে ফেলে দিয়েছি। 2 নম্বর পয়েন্টটা মনে রাখেন, ইমাম যায়েদ বিন জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নামটা আপনারা ইতিহাস থেকে মুছে দিলেন কেন? ইমাম যায়েদ বিন জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা, যাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আজকে আপনারা আহলে বাইতের এত প্রেমী, বাবারে বাবা, কিছু হইলে আমাকে বা আমাকে প্লাস আমাদেরকে, আমরা যারা এই সাহাবায়ে কেরামের পক্ষপাতিত্ব করি, তাদেরকে আপনারা ট্যাগ লাগাই দেন আমরা খারেজি নাসিবি। এই পর্যন্ত যারা খারেজি নাসিবি শব্দটা ব্যবহার করেছেন ফেসবুকে ওয়ালের মধ্যে, তারা কেউ আমাকে দালিলিক সংজ্ঞা দিতে পারেন নাই। দালিলিক সংজ্ঞা দেওয়ার ক্ষমতা আপনাদের নাই। কারা খারেজি, কারা নাসিবি? আমি অনেককেই প্রশ্ন করেছি, প্রশ্নের জবাব দেন, পারেন নাই। খারেজিরা কারা এটা আগে আজকে ক্লিয়ার করে দেই। খারেজি কারা এটা আগে ক্লিয়ার হওয়ার দরকার সুন্নি মুসলমানের। কোন হাক্কানি সুন্নি আলেমকে খারেজি বলার আগে 1 কোটি বার চিন্তা করবেন। শিয়াবাদের বিরোধিতা আর আহলে বাইতের বিরোধিতা এক জিনিস না। আবারও বলি, শিয়াবাদের বিরোধিতা আর আহলে বাইতের বিরোধিতা এক জিনিস না। আমরা আহলে বাইতকে মাথায় রাখি, শিয়াবাদকে আমাদের পায়ের তলায় রাখি। এই খারেজি কারা? খারেজিরা শিয়া। খারেজিরা মূলত কি ছিল? শিয়া। তারা হযরতে শেরে খুদা মাওলায় আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের সাথে সম্পৃক্ত ছিল। ওনার পক্ষ হইয়া হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সিফফিনের যুদ্ধে তারা গিয়েছিল। সেখানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু মানি না,
এই স্লোগানটা দিয়ে মাওলায়ে কায়নাত শেরে খুদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের পক্ষ ত্যাগ করেছে যারা, তাদেরকেই বলা হয় ইয়াখরুজু ফি কওমিহিল মুমিনিন, মুমিনদের কওম থেকে তারা খারিজ, তখন থেকে তাদের নাম হলো খারিজি। কিন্তু মূলত তাদের পরিচয়, তাদের সৃষ্টি, তাদের জন্মটাই হলো এই শিয়াদের থেকে। এখন কেউ যদি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানে, সে কি খারিজি? এই খারিজিরা কি কোনো সময় হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল? এই খারিজিরা কি কোনো সময় হযরতে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন নুরাইন, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আবি উবাইদা, হযরতে আমর ইবনুল আস, হযরতে আবি হুরায়রা, এই সাহাবায়ে কেরামদেরকে কখনো কি তারা মেনে নিয়েছে? সত্যের মাপকাঠি তারা মেনেছে? এই শিয়ারা কি কোনো সময় কোন সাহাবীর পক্ষে ছিল? তাহলে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানলে খারিজি হয় কিভাবে? তারা তো তোমাদের খালাতো ভাই। নো 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 নো, সরি, ভুল বলছি, খালাতো ভাই না, তোমাদের মায়ের পেটের আপন ভাই। শিয়া এবং খারিজি তারা একই জায়গা থেকে সৃষ্ট, একই জায়গা থেকে সৃষ্ট। জি নিয়ামতুল্লাহ ভাই, আপনি আপনার প্রশ্নটা করে ফেলেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। শিয়া এবং খারিজি তারা একই জায়গা থেকে সৃষ্টি। তাহলে এই যে হযরত, এখন আরেকটা প্রসঙ্গ বলি, ঈদে গাদিরে খুম যদি এই 18 জিলহজ হযরতে সাইয়্যিদুনা উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত না করত, ওনাকে নির্মমভাবে হত্যা না করত, একজন 82 বছর বয়স্ক বৃদ্ধ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা এবং যিনি নবীজির 2 কন্যার জামাতা, ওনাকে নির্মমভাবে শহীদ করা হইল, সেই দিনটা আপনাদের একটুও বুকে কাঁপে না? একটুও না? আপনারা আহলে বাইতের প্রেমিক, আবার নিজেদেরকে সুন্নিও দাবি করতেছেন। হায় রে ইমান চুরের দল, লজ্জা থাকা উচিত। বাংলাদেশের কোন মৌলবী আমাকে কি বলবে এগুলো ভাবার সময় আমি আব্দুল কাইম আল হুসাইনির নাই। ওই যে দেখেন নাই ঢাকা আলিয়ার প্রিন্সিপাল আব্দুর রশিদ, বিয়াদব, অসভ্য, বদমাইশ, লুচ্চা, সে সাইয়্যিদুনা হযরত ফারুক আজমের বিরুদ্ধে এবং উপস্থিত সাহাবীদের বিরুদ্ধে, উপস্থিত আহলে বাইতের বিরুদ্ধে কি তীক্ষ্ণ জঘন্য ভাষায় কথা বলল। আমাকে অনেকে কমেন্ট করে বলতেছেন, আপনি তো তার পায়ের জুতার তুল্য হবেন না। আমি কেন তার জুতার তুল্য হতে যাব? সে তো গুস্তাখে সাহাবা, সে তো মুনাফিক, আমি কেন তার কাছে যাব? কেউ যদি বসার ইচ্ছা থাকে, আমি আগেও বলছি এখনো বলি, আমি দৌড়াইয়া কাহারো কাছে যেতে রাজি না। আমার এত ঠেকা লাগে নাই। কাহারো যদি বুকে হিম্মত থাকে, জন্মের বৈধতা থাকে, সে আমার বাড়িতে আসবেন, আমি মেহমানদারি করব। আল্লাহর ইজ্জতের শপথ করে বলতেছি, আপনার সাথে আমি চুল পরিমাণ কোনো খারাপ আচরণ করব না। আপনি আমার এখানে বসবেন, আপনি কিতাব খুলবেন, আমি কিতাব খুলব, দুইজনে বসে এখানে লাইভের মাধ্যমে সুস্পষ্টভাবে জনগণ দেখবেন যেন আপনার পয়েন্ট কি, আমার পয়েন্ট কি। অনেকে আমাকে বলেন যে হুজুর অনলাইনে ডিবেট করেন, আমি কি এতই বিয়াকুফ? আমি বহুবার বলেছি, এই পর্যন্ত প্রায় 1000 বার বলেছি, অনলাইনের ডিবেটে আমি নাই। অনলাইন ডিবেট আমি পছন্দ করি না। আমার সাথে বসতে হলে যেই বসতে চাও সে প্রকাশ্যে সরাসরি আমার বাড়িতে আসবা, কিতাব খুলবা, কিতাব ধরবা,
কিতাব অনুপাতে একটা একটা পয়েন্ট করে তোমার সাথে আমার কথা হবে। অনলাইনে 20 মিনিট 30 মিনিট আমার নেটওয়ার্ক থাকবে না, তোমার নেটওয়ার্ক থাকবে না, দর্শকদের নেটওয়ার্ক থাকবে না, কোটেশন থাকবে না, এই ধরনের ফালতু ধোঁকাবাজিতে আমি নাই। এখন আসেন, ইমাম যায়েদ বিন জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আজকে শিয়াদের মুখে নাই কেন? ওনারা না আহলে বাইতের প্রেমী? শিয়াদের মুখে নাই, অন্তরে নাই, তাদের লেখনীতেও নাই। একটা বারের জন্য তারা ইমাম যায়েদ বিন জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক উচ্চারণও করে না। মনে রাখবেন, 1 নম্বরে তারা কোনো সময় কোনো জায়গায় লেখনী বা মুখে কোনো জায়গায় তারা ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেব জাদা হযরত ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে না, স্বীকার করে না। 2 নম্বরে তারা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেব জাদা ইমাম যায়েদ বিন জয়নুল আবেদিনকে তারা স্বীকার করে না। কেন? কারণ উনিও শিয়াদের গালের মধ্যে ইচ্ছা মতো জুতা মেরেছিলেন। এখন শিয়ারা যেই সমস্ত দলিলগুলো দিচ্ছে, আমি আমার এই লাইভ ভিডিওর ভিতরে কমেন্ট বক্সে আপনাদেরকে কিছু মজার জিনিস দেখাবো। তারা কোরআনের আয়াত দিয়েছে, ভিতর দা একটা শব্দ পরিবর্তন করে দিছে, যেটা কোরআনে নাই। এটা আমি স্ক্রিনশট দিয়ে এর আগেও আপনাদেরকে পোস্ট করে দেখাইছি। তারা হাদিস নিয়ে ঠিক একইভাবে জালিয়াতি করতেছে। যেমন ঈদে গাদিরে খুমের হাদিস তারা বর্ণনা করে, এটা খুতবায়ে গাদিরে খুম, এটার একটা প্রসঙ্গ আছে। প্রসঙ্গটা আমি অন্য ভিডিওতে বলেছি, বিদায় এখানে লম্বা করে বলবো না। এটা অনেক উলামায়ে কেরাম বলেছে। আমি শিয়াদেরকে চ্যালেঞ্জ করেছি যে না, আপনারা গাদিরে খুমের আলোচনা করবেন ভালো কথা, কিন্তু গাদিরে খুমের প্রেক্ষাপট কেন আলোচনা করেন না? এখানে তো ওনাকে স্টেটলি মাওলা মানে খলিফা ঘোষণার জন্য এটা করা হয় নাই। আবার ইদানিং কি শুরু করছে, তারা ব্যানার করছে, বলতেছে যেন সেখানে তো আমরা ঈদ লিখি নাই। ওই যে বদমাইশ মুস্তাক, আখাউড়া উপজেলার দরখারের আজিজ ভাইয়ের ছেলে আজিজ রেজবি আমাদের পীর ভাই ছিল। আমি বহুবার ওনার বাড়িতে খাইছি। মুস্তাক আমার কাছে বহুবার আসছে। সে একসময় দেওয়ানবাগে গেছে, একসময় রেজবিয়া দরবারে গেছে। সে যে কত দরবারের ভিখারি এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরপরে এখন যায় সে আবুল উলায়া দরবারের সাথে সম্পৃক্ত হয়েছে তার স্বার্থ সিদ্ধির জন্যে। এগুলো বহু কাহিনী আছে। এই জন্য বলছি যে আমাকে টুকায়া লাভ নাই, আমাকে টুকায়া লাভ নাই। আমি এগুলো অনেক জায়গার অনেক ঘাটের পানি খেয়ে জিম মেরে বসে আছি এই কালাগুজাতে। আমাকে কালাগুজি বলবেন, কালা টুপি বলবেন, আমাকে এই সিফুতি রুগী বলবেন, কি বারে বা আর কিছু নাই। আমার কিছু ওই যে রোগ, এটাকে এখন তারা তাদের একমাত্র অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আবার ওই আমার দ্বিতীয় পরিবারের সাথে আমার গন্ডগোল হইছে, হতেই পারে। সাহাবায়ে কেরামও নিজের স্ত্রীকে তালাক দিয়েছেন, যদি মিল না হইছে তাহলে সাংঘর্ষিক কিছু হলে হতেও পারে, সেটাকে লাইমলাইটে নিয়ে আসবেন। আমার এটা ছোট হোক, খুব ছোট একটা দরবার, আমার দরবারের কিছু সিস্টেম আছে, নিয়ম আছে। আমার স্ত্রী হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, আমার বন্ধু হোক, তারা আমার এই দরবারের রুলস অ্যান্ড কনস্টিটিউশন মেনে চলতে হবে। যদি মেনে চলতে না পারে, আমি আমার ছেলেকে বের করে দেব, আমি আমার স্ত্রীকে বের করে দেব। স্ত্রী পরিবর্তন করলে গুনাহ হবে না, কিন্তু আমার দরবারের ঐতিহ্য, আমার ঈমান আকীদাকে টিকিয়ে রাখার জন্য আমাকে মজবুত হতে হবে। এইটাকে এখন আপনারা আমার বিরুদ্ধে পয়েন্ট শুরু করে দিচ্ছেন। আবার বলতেছেন যে না, আমি আপনাদের বদদুয়ার কারণে হসপিটালে গেছি। আরে বুকার দল, আমি কি পেয়েছি না পেয়েছি সেটা তো আমার জায়গাতে আমি রেখেছি। সেটা আমি আমার জায়গাতে রেখেছি। সেই এই উসমানী হসপিটালের আইসিইউতে কি রেখে এসেছি, কি নিয়ে এসেছি, সেটা আমি জানি আর আমার মালিক জানে। সেটা আমার মেয়ের জামাই মাওলানা মুফতি শাহাদত হুসাইন জানে। কারণ সেই দিন আমি আইসিইউর বেডে তাকে ডেকে নিয়ে কি বলেছিলাম, এখন কি করতেছি, সেটা সে জানে। তুমি দূর থেকে কি বুঝবা? তুমি তো কুনি ব্যাং।
আমি আব্দুল কাইম আল হুসেইনি কাউকে পরোয়া করেই কথা বলি না। অনেকে বলেছেন যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপক এই আহসানুল হাদির ব্যাপারে আমি হালকাভাবে কথা বলার জন্য উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। আরে তো ফালাও এগুলো। সে মক্কা মদিনার ইমাম হলো, সে আল্লাহর লানত প্রাপ্ত, সে মুসলমানদের লানত প্রাপ্ত, সে রাসূল পাকের লানত প্রাপ্ত, কারণ সে একজন কট্টরপন্থী শিয়া। কে মক্কা মদিনার ইমাম, কে আওলাদে রাসূল, কে কোন পীর, কার দরবারে কত মুরিদ, এই বালসুল কেন আমাকে বলেন? আমাকে দেখাবেন কোরআন এবং সুন্নাহ, আমাকে দেখাবেন আমাদের যারা আকাবির ছিল, আমাকে দেখাবেন আমাদের মাযহাবের ইমাম, আমাকে দেখাবেন আমাদের যে তরিকার ইমাম। সেইগুলো না দেখায় উনি এমুক খানের এমুক, তমুক খানের তমুক, সেইগুলো দেখাচ্ছেন কেন? ওনার ভ্যালুতে আমি চলবো? ওনার যদি এত বড় হিম্মত থাকে উনি প্রশাসনকে নিয়ে আমার মোকাবেলা করুক। আমার তো কিচ্ছু নাই, চাল চুলো কিছুই নাই আমার। এগুলো দেখাবেন না। এমুকে এত বড় হুজুর, তমুকে তত বড় হুজুর, এমুকে এত বড় পিসাব, তমুকে তত বড় পিসাব। হ্যাঁ, এগুলো আমাকে বুঝাবেন না। আমার মূল কথাটা হলো, গতকালকে মঞ্জুর হোসেন নাকি কি যেন একটা ছেলেটার আইডি খুব সুন্দর, ছেলেটা খুব ভালো লেখে, সে আমাকে এই ফেসবুকে মেসেঞ্জার একটা স্ক্রিনশট দিয়েছে। সেখানে এই কাসিদায়ে বুরদা শরীফের ইমাম বুসির রহমতুল্লাহ আলাইহির কাসিদায়ে বুরদা শরীফের 164 নম্বর লাইন যেটা, সেখানে তারা খুব সুন্দর করে এডিট করে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি লানত লিখে দিয়েছে। এই ছেলেটা আমাকে এই স্ক্রিনশটটা দিল। দেওয়ার পরে আমি তাকে দুইটা ভার্সন, একটা বেঙ্গলি আর একটা ইংরেজি, দুইটা ভার্সনে তাকে আমি এই কাসিদায়ে বুরদা শরীফটা দিলাম। অথচ সেখানে এই ধরনের কোনো শব্দই নাই। তো শিয়ারা আপনাদেরকে যা দিচ্ছে ম্যাক্সিমামই ফল্ট, এগুলো বানোয়াট। একটা হাদিস ঠাস করে মধ্যে থেকে এনে তুলে দিচ্ছে, এটার আগে পিছে কি আছে এগুলো তারা ব্যাখ্যা করে না, জানাইতেও দেয় না। এই জন্যই বলছিলাম যে না, হাদিসে গাদিরে খুমের আলোচনা করার আগে হাদিসে গাদিরে খুমের ওরজ প্রেক্ষাপট আগে আলোচনা করেন। সাহস থাকলে হাদিসে গাদিরে খুমের প্রেক্ষাপট আগে আলোচনা করেন। নিয়ামত ভাই কি বলছেন? পাইছেন ক্যামেরা মানে কি? আমার মূল কথা হলো, এখনো সময় সুন্নি মুসলমানদের। এতদিন তারা গোপন ছিল, আমরা চিনতে পারি নাই। আমি বহুবার বলছি যেন ওহাবি, খারেজি, লামাযহাবি যত বাতিল আকীদা আছে, 72টা বাতিল আকীদা, সবচেয়ে জঘন্য বাতিল আকীদা হইল এই শিয়া। সবচেয়ে জঘন্য বাতিল আকীদা হলো এই শিয়া। আপনারা যদি শিয়াদের সাথে মিলে অন্য কিছু করতে চান, অন্তহীন আমি গাঞ্জাখোর যারা, তারা আমার ফেসবুকে আসবেন না। যারা নেশা করেন তারা আমার ফেসবুকে আসবেন না। আমি এখানে আকীদা নিয়ে কথা বলতেছি। মসজিদে মুয়াজ্জিন কয়জনে আজান দিব, এটা কি এখানে প্রশ্ন করার জায়গা নাকি ফাইজলামি করতে আসছেন এখানে? হ্যাঁ, এটা কি এখানে প্রশ্ন করার জায়গা? আমাকে আজকের পর থেকে ফেসবুকে কেউ কোনো প্রশ্ন করতে পারবেন না। যে প্রসঙ্গে আমি কথা বলবো ওই প্রসঙ্গ ছাড়া অন্য প্রসঙ্গে কোনো প্রশ্ন করলে আমি তাকে একবারে জুতা মেরে আমার টাইমলাইন থেকে বের করে দেব। এগুলো বিয়াদবি, এগুলো হলো উত্তেজনা সৃষ্টি করা, এগুলো হলো আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করা। আপনার যদি মনে চায় মাসালার দরকার লাগে আমার বাড়িতে আসেন, 5,000 টাকা খরচ করে আমার বাড়িতে আইসা আমার থেকে লিখিত মাসালা নিয়ে যাবেন। ফেসবুকে আপনাদেরকে ফতোয়া লেখার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে কিতাব কিনি নাই।
আমি যেটা বলতেছি সেটা আমার আকীদার বিষয়, এটা আমার ইমানি দায়িত্ব, এই জন্য আমি বলতেছি। এখন মূল কথা হলো, আপনারা যারা ইনিয়ে বিনিয়ে এই যে এই কিনা বলে তাহিরুল কাদরির মুরিদ, তাহিরুল কাদরির ভক্ত, এই যে মিনহাজিরা যে এই যে ইনিয়ে বিনিয়ে বলতে চাচ্ছেন যেন ওনারা আমাদের ভাই। কে ভাই? শিয়ারা আমাদের ভাই হয় কিভাবে? শিয়ারা আমাদের ভাই হয় কিভাবে বলেন? দুধ যখন ভালো থাকে তখন সেটা দুধ, যখন সেটা পচে যায় তখন সেটা বিষ। আঙ্গুর যখন ভালো থাকে তখন সেটা আঙ্গুর, কিন্তু যখন সেটা পচে যায় তখন সেটা মদ। খাবার যখন ভালো থাকে তখন সেটা খাবার, যখন নাকি সেটা পচে যায় তখন সেটা পায়খানা। শিয়ারা আমাদের ভাই হয় কিভাবে? এই শিয়ারা আমাদের ভাই বা তারা আমাদের ভাই যারা আজকে ঈদে গাদির খুম পালন করতেছে, তারা আমাদের ভাই, এই কথাটা যারা বলবে মনে রাখবেন তারা শিয়াদের দূষর, তারা শিয়াদের দালাল। শিয়া এবং সুন্নি দুটা আলাদা পার্ট। হ্যাঁ, সিদ্দিকুর রহমান সাহেব আপনি সুন্দর বলেছেন, যেন এই ঈদে গাদির খুমের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে, জাতির সামনে প্রকাশ হয়ে গেছে কারা শিয়া এবং কারা সুন্নি। এটা এতদিন গোপন ছিল, সামনে আরো প্রকাশ হবে। আমি আরো কিছু মেডিসিন ছাড়বো, চিন্তা করবেন না। আরো কিছু মেডিসিন আমি ছেড়ে দেব খুব তাড়াতাড়ি। মেডিসিনগুলো ছাড়লে দেখবেন বাকি যেগুলো আছে সেইগুলো পর্যন্ত তাদের মুখোশ উন্মোচন করে ফেলবে, খুব তাড়াতাড়ি তারাও প্রকাশ পাবে। আমার মূল কথা হলো, আমাকে যদি কেউ ভালোবাসেন শুধু আকীদার কারণে ভালোবাসবেন, নট দেন আদার্স, অন্য কোনো বিষয়ে না। আমি আব্দুল কাইয়ুম আল হুসাইনির আকীদা যদি কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডি থেকে ভিন্ন স্তরে চলে যায়, সেই দিন আমার স্ত্রী সন্তান বলেন, আমার ভক্ত মুরিদ বলেন, আমার পীর ভাই বলেন, আমার শুভাকাঙ্ক্ষী বলেন, কেউ আর আমাকে অনুসরণ করবেন না, কোনোভাবেই না। কারণ আমি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ডাকবো যতক্ষণ আমি হকের উপরে আছি। যখন আমি হকের উপরে থাকবো না, কোনো স্বার্থের কারণে আমি হক থেকে চুল পরিমাণ বিচ্যুত হব, চুল পরিমাণ, সেই দিন থেকে আপনারা আমাকে লানত করবেন। আমাকে যারা ভালোবাসবেন শুধু আকীদার কারণে ভালোবাসবেন, আমি কোন দরবারের কি এগুলো দেখার দরকার নাই। আমি যখন হসপিটালে ছিলাম, সিরাজনগরী হুজুরের মুরিদান বলেন, ফুলতলির মুরিদান বলেন, ওই ওয়াইসিয়া দরবারের মুরিদান বলেন, বিভিন্ন জায়গা থেকে লোকেরা আমাকে সহযোগিতা করেছে, আর্থিক ডোনেশন দিয়েছে। এখনো আমার মাদ্রাসার কাজে অনেকেই সহযোগিতা করতেছেন। যারা এটা করতেছেন তারা শুধুই মাত্র আমাকে আকীদার কারণে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য ভালোবাসেন। যাই হোক, আমার শেষ কথা হলো এই, এখন যারা ইনিয়ে বিনিয়ে ফেসবুকে বা বিভিন্ন ওয়াজ মাহফিলে বলবে যেন তারা আমাদের ভাই, অথবা এই গাদিরে খুম আমরা কেন শিয়াদেরকে দিয়ে দিচ্ছি, গাদিরে খুম দিয়ে দেওয়ার মতন কি হলো? এটা কি এমন একটা প্যাকেট বেলে এটা আমরা শিয়াদেরকে দিয়ে দিচ্ছি? এটা খুতবায়ে গাদিরে খুম, সেখানে শেরে খুদা মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। সেই অভিযোগকে খণ্ডন করে স্বয়ং নবীজি উনাকে মাওলা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এখানে মাওলা মানে হলো বন্ধু, মাওলা মানে হলো অভিভাবক, মাওলা মানে হলো প্রতিনিধি। এর অর্থ খলিফা নয়। যদি খলিফাই হবে তাহলে আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত হুজুর আনোয়ার রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় শেষ মুহূর্তে 17 মতান্তরে 19 ওয়াক্তের নামাজের ইমামতি হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে করালেন কেন? আর হাদিসে কিরতাসের যে বিষয়টি,
সেটা অলরেডি আমি আমার পোস্টে ওই যে ঢাকা আলিয়ার তথাকথিত ভণ্ড জাহেল এই প্রিন্সিপাল আব্দুর রশিদ তার বক্তব্যের জবাব দিতে যে হাদিসে কিরতাসের উল্লেখ আমি সেখানে করেছি, যেন শেরে খুদা মাওলানা আলীর নাম লেখার কথা সেখানে মোটেই আসে নাই। একমাত্র নবীজি তখন খুব বেশি অসুস্থ অবস্থায় ছিলেন, নবীজির জ্বরের পরিমাণ খুব বৃদ্ধি ছিল, নবীজির বুকে ব্যথা হচ্ছিলেন, এই জন্য হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত যারা এই প্রবীণ সাহাবী ওনারা নিষেধ করলেন যেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে এটা লেখার দরকার নাই, আমরা তো আছি আর কোরআনও আমাদের সামনে আছে, আপনি তো বলেছেনই যেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের উপরে ভিত্তি করে মজার বিষয়, এই আয়াতটা তারা বলে যেন এটা নাকি গাদিরে খুমে নাজিল হয়েছে, মোটেই না, এটা মিথ্যুক, এই শিয়ারা মিথ্যুক, ধোঁকাবাজ। এই আয়াত গাদিরে খুমে নাজিল হয় নাই। গাদিরে খুম কোথায় জানেন? মক্কা এবং মদিনার মাঝখানে, মক্কা থেকে 206 কিলোমিটার দূরে হলো গাদিরে খুম। এই জায়গার নাম হলো জুহফা। এই জুহফার একটা কুয়া, এটার একটা প্রত্যন্ত অঞ্চলের নাম হলো খুম। এই জুহফা এলাকার খুম নামক একটা জায়গায় একটা কুয়া ছিল, ওই কুয়াটার পারে দাঁড়ায় নবীজি ঘোষণাটা দিছেন। আর তারা বোঝাচ্ছে কি সেখানে পাহাড়ের উপরে নবীজি শেরে খুদা মাওলানা আলীর হাত ধরে এইভাবে ঘোষণা দিয়েছেন। তারা এইভাবে নবীজি এবং মাওলানা আলীর কল্পিত ছবিও প্রকাশ করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা কত বড় জাহেল, কত বড় ভণ্ড, কত বড় ধর্ম ব্যবসায়ী, কত বড় চাপাবাজ, কত বড় মৃত্যু, কত বড় এই অবৈধ সন্তান, সেটা আপনারা বুঝতে পারেন যেন নবীজির হাত এবং শেরে খুদা মাওলানা আলীর হাত, ওনাদের ছবি আইক্কা সেটাকে প্রকাশ করতেছে। আপনারা কি বলেন যেন এইগুলোকে আমরা সমর্থন করতাম? এগুলোকে সমর্থন করলে মুরিদ বাড়বে, এগুলোকে সমর্থন করলে দাওয়াত বাড়বে, এগুলোকে সমর্থন করলে আমার পকেটে লাখ লাখ টাকা আসবে, এগুলোকে সমর্থন করতাম? আরে অতীতে বহুজনে আমাকে কিনতে চাইছে, কেউ কখনোই পারে নাই, এখনো পারবেন না, আমার মৃত্যু পর্যন্ত পারবেন না ইনশাল্লাহ। অথচ এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটা নাজিল হয়েছে মুজদালিফার রাতে, অর্থাৎ 9 যুলহজ্জার রাতে। একটা আরাফার ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম যখন ছিলেন, ওই জায়গার মধ্যে এই আয়াত নাজিল হয়েছে। তাদের মিথ্যা কথার কোনো শেষ নাই, কোনো শেষ নাই। কত বলবো? যদি এমন 100টা লাইভ করি তাও শেষ হবে না। এই জন্য সুন্নি উলামায়ে কেরামকে বলছিলাম যেন কোথাও না কোথাও একটা সেমিনার করেন। আল্লাহ তো আমাকে সেই ধরনের অর্থ দেয় নাই, সেই ধরনের প্রতিপত্তি দেয় নাই, কারণ আমি তিল তিল করে আমার মাদ্রাসাটাই করতে পারতেছি না। আমার যদি ক্ষমতা থাকতো আমি 10টা মিডিয়া কিনে ঘন্টার পর ঘন্টা সেখানে আমি আলোচনা করতাম এবং এই বিষয়গুলোর ফায়সালা দিতাম। এই জন্য বলবো, আর যারা এই ডক্টর তাহিরুল কাদরিকে অনুসরণ করেন, মোটেই আর অনুসরণ করবেন না, কেননা মিনহাজের প্রত্যেকটা লোক শিয়া, মিনহাজিরা নিঃসন্দেহে শিয়া, তারা শিয়াদের দালাল। আমার বিরুদ্ধে যত অপপ্রচার আছে এই মিনহাজিরা করেছে, এখনো করতেছে। তাদেরকে আগে আমরা সুন্নি মনে করেছি, কিন্তু আসলে তারা সুন্নি না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই লোকগুলো আমাদের সাথে মিশেছিল, কিন্তু তারা মূলতই সুন্নি না, তারা এই দেশে শিয়া ইজমকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। বিদায় তাহিরুল কাদরির কোনো কথা, তার কোনো লোক
আমাদের সামনে আর দলিল হিসাবে পেশ করবেন না, কেননা তাদের আকীদা আমরা বুঝে গেছি। তারা যখন খ্রিস্টমাস পালন করে, তারা যখন নাকি ঈদে গাদিরে খুম পালন করে, তাদের বক্তব্য যখন শিয়াদের বক্তব্য হয়, তখন কোনোভাবেই তাদেরকে আর সুন্নি ভাবার কোনো কারণ নাই। দুই একটা বিষয়ে তাদের সাথে আমাদের মিল থাকতে পারে, কিন্তু মৌলিক জায়গায় তাদের সাথে আমাদের মিল নাই। কারণ আমাদের কোরআনের আয়াত হলো 6666, শিয়াদের কোরআনের আয়াত হলো 17,000। আমাদের কোরআন মাফিক আমরা ইসলামের 5 খলিফাকে মানি এবং সকল সাহাবায়ে কেরামকে আমরা মেয়ারে হক, সত্যের মানদণ্ড হিসাবে মানি, কিন্তু শিয়ারা তা মানে না। আমাদের হিসাবে নবীজির সকল বিবিগণ উম্মুল মুমিনিন, আমাদের মুমিনদের মা, কিন্তু শিয়ারা সেটা মানে না। আমাদের দৃষ্টিতে, আমাদের আকীদায় কোরআন অপরিবর্তনীয়, লা রাইবা ফিহি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ শুবা নাই, কিন্তু তাদের দাবি হলো কোরআন ইসলামের প্রথম 3 খলিফা পরিবর্তন করে ফেলেছে। আমাদের দাবি আমরা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস মানি, কিন্তু শিয়ারা কোরআন যদিও তারা মানে না, সুস্পষ্টভাবে মানে না, এখানে প্রকাশ করে মাত্র যেন আমরা কোরআন মানি, মূলত হাদিসে নববীকে তারা মোটেই মানে না। হ্যাঁ, যদি তাদের পক্ষে কোনো শব্দ, কোনো কথা দলিল হয়ে যায়, তাহলে সেটাকে তারা মানে, আর যদি তাদের বিপক্ষে হয়ে যায়, তাহলে তারা এই যে হাদিসের ইমামগণকে যাচ্ছে তাই নেকেট ভাষায় গালিগালাজ করে। তো সেই হিসাবে আমি বলবো, আপনারা আর শিয়াদের এই প্রলোভনে, শিয়াদের এই ধোঁকায় পা দিবেন না। অনেকে বলবেন যেন হুজুর উনি এমক পীরের মুরিদ, উনি তমক পীরের মুরিদ। আরে পীরই তো জাহেল, পীরই তো ভণ্ড, পীরই তো শিয়া, পীরই তো আল্লাহ লানত প্রাপ্ত। পীরের মুরিদের সাথে আপনার সম্পর্ক কি থাকতে পারে? হ্যাঁ, শেখ মুস্তফা কামাল ভাই খুব সুন্দর বলেছেন, যেন শিয়াদের মুখোশ উন্মোচন করে আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আল্লামা আমদাদুল হক সাহেব, তিনি মিনহাজ ত্যাগ করেছেন। শুধু তিনিই না, আমাদের বহু ভাই যারা অতীতে মিনহাজের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা মিনহাজ ত্যাগ করেছেন। এখনো যদি কারো কপালে হেদায়েতের নূর থাকে, কারো অন্তরে ইসলাম এবং ঈমানের নূর থাকে, তাহলে সে এই মিনহাজ ত্যাগ করবে মাস্টে। যারা এই মিনহাজের সাথে সম্পৃক্ত, তারা পথভ্রষ্ট, তারা ধোঁকাবাজ, তারা ঈমানচোর, তারা কোনো ক্রমেই সুন্নি না, সুন্নি না, সুন্নি না। তারা অবশ্যই শিয়া, অবশ্যই শিয়া, অবশ্যই শিয়া। এটা যেই পীরই হোক, বাংলাদেশের যত পীর হোক, মক্কা মদিনার ইমামও যদি তাদেরকে সাপোর্ট করে, মনে রাখবেন তারা শিয়া, তাদের থেকে দূরে থাকবেন। আর আমরা আহলে বাইতকে আমাদের মাথায় রাখি, সাহাবায়ে কেরামকে গলার মালা করে গলায় পরি। আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করি না। মানুষ হিসেবে ওনাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ওনাদের ভুল ত্রুটিগুলো আলোচনা সমালোচনা করা সুস্পষ্টভাবেই কোরআন এবং হাদিসের দ্বারা নিষিদ্ধ। এটা করা যাবে না। যারা করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ না, তারা হয়তো ওহাবি, খারিজি, আর না হলে তারা শিয়া, রাফিজি। আল্লাহ পাক এই সমস্ত বদমাইশ থেকে, এই সমস্ত ঈমান চোর থেকে, এই সমস্ত চাপাবাজ, এই ধোঁকাবাজ থেকে আমাদের ঈমান এবং আকীদাকে হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আমাদের এখানে বন্যা, বুঝতেই পারতেছেন, আমার বাড়িতেও অলরেডি পানি, উঠানে পানি থই থই করতেছে, পানি গত রাত থেকে বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক এবং ঈমানের উপরে অটল রাখুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পারলে সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।